প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। সো এই টিউটোরিয়ালে আমরা RabbitMQ এক্সচেঞ্জ নিয়ে আলোচনা করব। যারা এই টিউটোরিয়াল নতুন হয়ে থাকেন আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। সো আমরা RabbitMQ নিয়ে ডিসকাশন করেছিলাম। সো আজকে আমরা RabbitMQ এক্সচেঞ্জ নিয়ে আলোচনা করব। সো RabbitMQ এক্সচেঞ্জ কি আমরা সেটা নিয়ে আলোচনা করব। চলেন আমরা শুরু করে দিই। RabbitMQ এক্সচেঞ্জ। In RabbitMQ, an exchange is a message routing mechanism that determine how message should be distributed to queues. যে এক্সচেঞ্জটা আছে, এই RabbitMQ এক্সচেঞ্জটা হচ্ছে একটা মেসেজ রাউটিং মেকানিজম। তো মেসেজটা আসলে কোথায় রাউটিং হবে, কীভাবে রাউটিং হবে, সেই রাউটিং হওয়ার মেকানিজম যেটা ডিটারমাইন হয়, যেটা দিয়ে আসলে আমরা ডিটারমাইন করি এই মেসেজটা কোন কিউতে ডিস্ট্রিবিউটেড হবে। সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি RabbitMQ এক্সচেঞ্জ। সো এক্সচেঞ্জটা দিয়েই আমরা কোন কিউতে এই মেসেজটা ডিস্ট্রিবিউটেড হবে সেটা আমরা ডিসাইড করি। প্রডিউসার নেভার ডেলিভার্স এ মেসেজ স্ট্রেইট টু এ মেসেজ কিউ। একটা প্রডিউসার কখনোই ডিরেক্টলি মেসেজ কিউতে মেসেজটাকে ডেলিভার করে না। সো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা অলরেডি বলেছিলাম যে যখন আমরা একটা মেসেজ ফ্লো দেখেছিলাম, মেসেজ যখন সেন্ড হয় প্রডিউসার থেকে তখন আসলে এক্সচেঞ্জের মধ্যে সর্বপ্রথম আসে। সো মেসেজটা কখনোই ডিরেক্টলি মেসেজ কিউতে স্টোর হয় না, মেসেজ কিউতে সেন্ড হয় না। ওকে, ইট মেক্স ইউজ অফ এক্সচেঞ্জ অ্যাজ এ রাউটিং মিডলম্যান। তো আমরা এটাকে বলতে পারি যে এক্সচেঞ্জটা আছে, এই এক্সচেঞ্জটা ইউজ হয় আসলে রাউটিং মিডলম্যান হিসেবে। প্রডিউসার এবং সাবস্ক্রাইব এবং মেসেজ কিউর মধ্যে ডাটা স্টোর হবে প্রডিউসার থেকে, সেই প্রডিউসার থেকে ডাটার স্টোর হওয়ার জন্য যে মিডলম্যানটা আছে সেই মিডলম্যানটাই হচ্ছে এক্সচেঞ্জ। রোল অফ RabbitMQ এক্সচেঞ্জ। এই RabbitMQ আসলে রোলটা আসলে কি? সো রোলটা আমরা অলরেডি বলে দিচ্ছি। যদিও RabbitMQ এক্সচেঞ্জ ইজ ইউজড অ্যাজ এ রাউটিং মিডিয়েটর। RabbitMQটা আসলে রাউটিং মিডিয়েটর হিসেবে কাজ করে, অনলি ফর জাস্ট মিডিয়েটর আর মিডলম্যান। টু রিসিভ মেসেজেস ফ্রম প্রডিউসার। এক্সচেঞ্জের মধ্যে শুধু রিসিভ হয় প্রডিউসার থেকে যত মেসেজ আছে সব মেসেজগুলো প্রডিউস করে অ্যান্ড পুশ দ্যাম, এবং সেগুলোকে পুশ করে এবং সেগুলোকে স্টোর করে কিউর মধ্যে। সো কোন কিউর মধ্যে সেই স্টোর করবে? অ্যাকর্ডিং টু রুলস প্রোভাইডেড বাই দ্য RabbitMQ এক্সচেঞ্জ টাইপ। সো ওই এক্সচেঞ্জ টাইপের মধ্যে যে রুলটা সেট আপ করা আছে সেই রুলের উপর বেস করে কোন কুইতে যাবে সেটা ডিফাইন করে হচ্ছে এই এক্সচেঞ্জ। তো এখন প্রশ্ন হচ্ছে এক্সচেঞ্জ টাইপটা আবার কি? এক্সচেঞ্জ টাইপ হচ্ছে, সো আমাদের এক্সচেঞ্জের অনেকগুলো টাইপ আছে, আমরা চাইলে ওই অনেকগুলো যে কোনো একটা চুজ করতে পারি আমাদের এক্সচেঞ্জের জন্য। সো প্রথমত রোলটা কি? রোলটা হচ্ছে ও মিডলম্যান হিসেবে কাজ করে। সেকেন্ড রোল হচ্ছে ও প্রডিউসার থেকে মেসেজ রিসিভ করে এবং কিউতে মেসেজ স্টোর করে। এই স্টোর করার সময় সে এক্সচেঞ্জের মধ্যে সে রোলটা চেক করে, যে রুলস আছে সেই রুলসের উপর বেস করে সে আসলে ডাটাগুলো কোন কুইতে যাবে সেটা ঠিক করে, ডিফাইন করে। এটা হচ্ছে এক্সচেঞ্জের কাজ। ইচ এক্সচেঞ্জ টাইপ ইউজ এ সেপারেট সেট অফ প্যারামিটার্স অ্যান্ড বাইন্ডিং টু রাউট দ্য মেসেজ। সো যেই টাইপের কথা বললাম এক্সচেঞ্জ টাইপ, সো প্রত্যেক টাইপেরই সেপারেট কিছু প্যারামিটার্স আছে এবং যেইগুলো দিয়ে সে রাউটগুলো ঠিক করতে পারে। তো আমাদের এক্সচেঞ্জ টাইপ অনেকগুলো টাইপ আছে, সেই টাইপগুলো সম্পর্কে জানবো। সো প্রত্যেক টাইপেরই কিন্তু ডিফারেন্ট প্যারামিটার থাকতে পারে। ক্লায়েন্টস গেট দ্য অপশন টু ক্রিয়েট দেয়ার ওন এক্সচেঞ্জ অর ইউজ দ্য ডিফল্ট এক্সচেঞ্জ। আমরা যারা ক্লায়েন্ট, আমি যখন ইউজ করব, আমরা চাইলে নিজের মতো করে একটা এক্সচেঞ্জ সেট আপ করতে পারবো। আমাদের যেই এক্সচেঞ্জ টাইপটা দরকার সেটা আমরা নিতে পারবো। আর আমি যদি কোনো এক্সচেঞ্জ টাইপ না নিতে চাই তাহলে যেটা হবে ডিফল্ট এক্সচেঞ্জ দিয়ে আমার কিউতে ডাটা স্টোর হবে। আপনি যদি কনফিগার করে নিতে চান, আপনি অন্য কোনো এক্সচেঞ্জ টাইপে যদি আপনার ইউজ করতে চান তাহলে আপনি সেই এক্সচেঞ্জ টাইপ নিতে পারেন। আর যদি আপনি ডিফল্টটা ইউজ করতে চান, বাই ডিফল্ট সেটা ডিফল্ট এক্সচেঞ্জ থাকে, সেই ডিফল্ট এক্সচেঞ্জ দিয়ে সে ডাটা ইউজ করতে পারবেন। ডিফল্ট এক্সচেঞ্জ ইউজ করে আমরা প্রডিউসার থেকে কিউর মধ্যে ডাটা স্টোর করতে পারবো। RabbitMQ Exchange Types.
সো RabbitMQ এর অনেকগুলো এক্সচেঞ্জ টাইপ আছে, সেই ওয়ান বাই ওয়ান আমরা এক্সচেঞ্জ টাইপগুলো জানবো। প্রথম হচ্ছে ডিরেক্ট এক্সচেঞ্জ, টপিক এক্সচেঞ্জ, ফ্যাং আউট এক্সচেঞ্জ, হেডার্স এক্সচেঞ্জ। এই টাইপগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। কোন টাইপ? আমরা যে এক্সচেঞ্জ আছে, আমরা যেটা বলতেছিলাম যে এক্সচেঞ্জের থ্রুতেই প্রডিউসার থেকে একটা মেসেজ কিউতে জমা হয়, ওই এক্সচেঞ্জের মধ্যে কোন রুলস আছে সেই রুলসের উপর বেস করে। তো সেই এক্সচেঞ্জ টাইপ আবার 4 ধরনের। তো প্রথমত আমরা জানবো ডিরেক্ট এক্সচেঞ্জ কি। সো আমি একটা পিকচার দেখতে পাচ্ছি। সো এইটা আবারও এটা হচ্ছে প্রডিউসার, এটা হচ্ছে কনজিউমার, আর এই টোটালটাই হচ্ছে আমার RabbitMQ অ্যাপ্লিকেশন। RabbitMQ এর মধ্যে এইটা হচ্ছে আমার কিউ, এইটা হচ্ছে এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জটা আমার এখন কি টাইপ? ডিরেক্ট এক্সচেঞ্জ টাইপ। দ্য রাউট ইন এ ডিরেক্ট এক্সচেঞ্জ ইজ এ সিম্পল। সবচেয়ে সিম্পল হচ্ছে এটাই, ডিরেক্ট এক্সচেঞ্জের সিম্পল। মেসেজ গোজ টু দ্য কিউজ হুজ বাইন্ডিংস কি এক্স্যাক্টলি ম্যাচ দ্য রাউটিং কি অফ দ্য মেসেজ। সো এখানে যে রাউটিং কিটা দিবেন, এই কিটা যদি ম্যাচ করে, বাইন্ডিংসের মধ্যে আপনি যে কিটা দিবেন সেই কিটা এক্স্যাক্টলি ম্যাচ করলে সে ডিরেক্ট কিউতে স্টোর করে দিবে, একদম সিম্পল। রাউটিং কিতে যেই কিটা থাকবে সেই কিটা যদি এক্স্যাক্টলি আপনার কিউর নামের সাথে ম্যাচ করে, সাথে সাথে ওই কিউতে সে ডাটা স্টোর করে দিবে, দ্যাটস ইট। এখানে খুব ছোট, ধরেন এখানে অর্ডার ক্রিয়েট বলে একটা রাউটিং কি আছে। এই রাউটিং কি দিয়ে আমার কোনো একটা মেসেজ, কোনো একটা প্রডিউসার একটা মেসেজ সেন্ড করলো, এটা এক্সচেঞ্জে আসলো, এসে দেখলো ওইটার কি হচ্ছে অর্ডার ক্রিয়েট। সো এইখানে অর্ডার ক্রিয়েট দিয়ে যেই কিউ থাকবে, ওই কিউতে ডিরেক্টলি সে মেসেজটাকে স্টোর করে দিবে। এটা হচ্ছে ডিরেক্ট এক্সচেঞ্জ। টপিক এক্সচেঞ্জ, একটা পিকচার দেখতে পাচ্ছি সেইমভাবে। টপিক এক্সচেঞ্জ ইজ এ সিমিলার টু ডিরেক্ট এক্সচেঞ্জ। টপিক এক্সচেঞ্জটাও অনেকটা সিমিলার ডিরেক্ট এক্সচেঞ্জের সাথে সিমিলার। তো কী কী সিমিলার? দ্য রাউটিং ইজ ডান অ্যাকর্ডিং টু দ্য রাউটিং প্যাটার্ন। সো এই ক্ষেত্রে একটা প্যাটার্ন থাকবে, এই প্যাটার্নের উপর বেস করে সে আসলে রাউটিংটা ঠিক করবে। সো আগেরটাতে ছিল রাউটিংয়ের কিয়ের সাথে যদি আমার কোন একটা কিউ ম্যাচ করে, তখন সেই কিউতে ডাটাটা স্টোর করতো। এখন যেটা করবে, রাউটিং একটা প্যাটার্ন থাকবে, সেই প্যাটার্নের সাথে ম্যাচ করতে হবে। যদি প্যাটার্নটা ম্যাচ করে, তখনই সে যেই প্যাটার্নে ম্যাচ করবে সেই কিউতে সে স্টোর করে দিবে। ওকে, ইনস্টেড অফ ইউজিং ফিক্সড রাউটিং কি, ইট ইউজ উইল্ড কার্ড। মানে যেটা আমরা স্পেসিফিক, যদি ফিক্সড রাউটিং কি আপনি ইউজ করতে না চান, আপনি আমরা যে নর্মালি যে লাইক অপারেটর ইউজ করি, সো এইটা একদম লাইক অপারেটর মতো কাজ করবে। কোন একটা ফিক্সড রাউটিং কি না। দেন হচ্ছে মেসেজ আর রাউটেড টু ওয়ান অর মেনি কিউজ বেসড অন ম্যাচিং বিটুইন এ মেসেজ, রাউটিং কি অ্যান্ড প্যাটার্ন। সো এই যে আপনার মেসেজটা যখন প্রডিউসার থেকে একটা মেসেজ এক্সচেঞ্জের মধ্যে আসবে, এই এক্সচেঞ্জটা ডিফাইন করবে আসলে এটা কয়টা কিউতে স্টোর হবে, আপনার প্যাটার্নের উপর ডিপেন্ড করে। যদি প্যাটার্ন মাল্টিপল কিউর সাথে ম্যাচ করে, আপনার প্যাটার্ন ম্যাচ করে, তখন মাল্টিপল কিউতে সে ডাটাটা মেসেজটা স্টোর করবে, এবং সেই মাল্টিপল কিউর যদি মাল্টিপল কনজিউমার থাকে, সেই কনজিউমারগুলো সেগুলোকে তাদের ইন্ডিপেন্ডেন্টলি সেগুলোকে কল করবে, কনজিউম করবে, সাবস্ক্রাইব করবে। ওকে, সো প্যাটার্ন যদি ম্যাচ করে, সেই প্যাটার্নটা ম্যাচ করলে যতগুলা কিউর মধ্যে প্যাটার্ন ম্যাচ করবে সবগুলাতেই সে আসলে সেন্ড করে দিবে। এইটা হচ্ছে একটা এক্সাম্পল। ধরেন আপনার যেই কিটা আসবে, রাউটিং কিটা আসবে, সেটা হচ্ছে অর্ডার, দেন হচ্ছে ইলেকট্রনিক্স। যদি এরকম থাকে, ধরেন আমার এখানে 4টা নাম দিয়ে আমার কিউ ক্রিয়েট করা, ধরেন অর্ডার, মাঝখানে কোনো একটা নাম আছে, তারপরে একটা নাম, ডট দিয়ে ইলেকট্রনিক্স। এরকম আমার একটা কিয়ের নাম, একটা কিউ এর নাম, অর্ডার, তারপর আরেকটা ডট দিয়ে আরেকটা ওয়ার্ড, ডট দিয়ে আরেকটা ওয়ার্ড, দেন ফাইনালি হচ্ছে লাস্টটা হচ্ছে ইলেকট্রনিক্স। তা আমি এখানে স্টার্ট দিলাম, তার মানে আমার এই যে 4টা ওয়ার্ডের যতগুলা কিয়ের মধ্যে প্রথম ওয়ার্ডটা অর্ডার থাকবে এবং লাস্টেরটা ইলেকট্রনিক্স থাকবে, যতগুলা কি থাকবে ওই মেসেজগুলা ততগুলা কিউর মধ্যে স্টোর করে দিবে।
যদি আপনার ধরেন একটা থাকতে পারে অর্ডার টেস্ট 1 ইলেকট্রনিক্স, যেহেতু প্রথমটা এবং শেষেরটা ম্যাচ করছে ওই কিউতে সেটা স্টোর করবে, মাঝখানে দুইটা ম্যাচ করে নাই, লাস্টের দুইটা ম্যাচ করলেই সে আপনাকে ওই কিউর মধ্যে ডাটাটা মেসেজটা স্টোর করে দিবে। ফাইন, আরেকটা উপায় হইতে পারে, সেটা হচ্ছে order.logs.customer। প্রথম 3টা ম্যাচ করতে হবে। ধরেন আপনার 4টা আছে, 4টা দিয়ে আপনি নাম লিখছেন, আপনার কিউর নামগুলো সেট আপ হয়েছে 4টা এরকম করে, 4টা ওয়ার্ড দিয়ে ডট ডট দিয়ে 4টা ওয়ার্ড। আপনি order.logs.customers.হ্যাশ দিয়ে দিলেন, দেন যেটা হবে এই 3টা ওয়ার্ড যতগুলা কিউর সাথে ম্যাচ করবে, লাস্টেরটা ম্যাচ করার দরকার নাই, এই 3টা ম্যাচ করলেই যতগুলাতে ম্যাচ করবে ততগুলাতেই সে মেসেজ স্টোর করে দিবে। সো এইটা হচ্ছে টপিক এক্সচেঞ্জ। সো আপনার যদি এরকম কখনো মনে হয় যে আপনার মাল্টিপল কিউতে ডাটা স্টোর করতে হবে, এই প্যাটার্নের উপর বেস করে যদি প্যাটার্ন ম্যাচ করে তাইলে হচ্ছে আমি ডাটাগুলোকে স্টোর করব, তখন আপনাকে চোখ বন্ধ করে এই এক্সচেঞ্জটাকে আপডেট করে নিতে হবে। ডিফল্ট এক্সচেঞ্জ বাদ দিয়ে আপনাকে টপিক এক্সচেঞ্জটা ইউজ করতে হবে। ওকে ফাইন, আমরা চলে আসলাম পরবর্তীতে, সেটা হচ্ছে ফ্যাং আউট এক্সচেঞ্জ। এই ফ্যাং আউট এক্সচেঞ্জ copies and routes a receive message to all queues। আপনার যদি কোনো একটা মেসেজ এরকম দরকার হয়, কোনো একটা মেসেজ ক্রিয়েট করলেন, এই মেসেজটা আপনার যতগুলা কিউ আছে সব কিউতে আপনাকে এক কপি দিতে হবে। এইরকম যদি দরকার হয় তখন আপনি ফ্যাং আউট এক্সচেঞ্জটা ইউজ করতে পারেন। আপনি যখন একটা মেসেজ প্রডিউসার থেকে কোনো একটা মেসেজ এক্সচেঞ্জে সেন্ড করবেন, যদি সেটা ফ্যাং আউট হয়, আপনার যদি এখানে 20টা কিউ থাকে 20টা কিউতে একটা কপি দিয়ে দিবে। 1000 কিউ থাকলে যতগুলা কিউ থাকবে সব কিউতে একটা কপি দিয়ে দিবে। সো সেই সেমভাবে আপনার ওই কিউগুলা যতগুলো জায়গায় কল হয়েছে কনজিউমার সাবস্ক্রাইব করবে সবগুলাই সাবস্ক্রাইব করবে। যদি কখনো আপনাদের এরকম কোনো মেকানিজম দরকার হয় তখন আপনারা অবশ্যই ফ্যাং আউট এক্সচেঞ্জটা সিলেক্ট করতে হবে, অথবা ফ্যাং আউট এক্সচেঞ্জটা কনফিগার করে নিতে হবে। দ্য কি প্রোভাইডেড উইল সিম্পল বি ইগনোর। সে এখানে এসে কিটা ইগনোর করে, কি ম্যাচ করার কোনো দরকার নাই, কিউ থাকবেই মানে মেসেজ একটা করে আমি সেন্ড করবো, দ্যাটস ইট। সো এখানে কোনো কি নাই, কোনো উইল কার্ড নাই, কোনো প্যাটার্ন নাই, কিচ্ছু নাই। ফর এক্সাম্পল অর্ডার ডেলিভারির ক্ষেত্রে যদি আমরা বলি, যখন আমরা অর্ডার করলে সেমভাবে ওয়্যার হাউসকে নোটিফাই করতে হবে, আপনাকে ইনভেন্টরিতে নোটিফাই করতে হবে যে আমি একটা প্রোডাক্ট সেল করলাম, এটার স্টকটা কমায় দাও, কার্গো কোম্পানি নোটিফাই করতে হবে। সো এই যে মাল্টিপল জায়গা আপনাকে নোটিফাই করতে হবে, যদি এরকম কোনো মেকানিজম হয়, এইরকম কোনো ইস্যু থাকে, তখন আপনি ফ্যাং আউট এক্সচেঞ্জ ইউজ করতে পারবেন। যতগুলো আছে সবগুলোতেই আপনাকে মেসেজটা সেন্ড করে দিবে। ওকে, হেডার এক্সচেঞ্জও সেম। এইখানে একটা হেডার আসবে, নাম শুনেই বোঝা যাচ্ছে, বাকিগুলো বুঝে আমরা আশা করি আপনারা এটা বুঝে ফেলছেন। হেডার এক্সচেঞ্জ, এই হেডার এক্সচেঞ্জ রাউটস মেসেজ বেসড অন আর্গুমেন্টস কন্টেনিং হেডার অ্যান্ড অপশনাল ভ্যালুজ। সো এই যে এক্সচেঞ্জটা আসলে মেসেজটা রাউট করবে, এটা আসলে হেডারের উপর বেস করে এবং এর মধ্যে কিছু ভ্যালু থাকে, সেই ভ্যালুর উপর বেস করে যেই হেডারের যেই ভ্যালুর সাথে ম্যাচ করবে ওই কিউতে নিয়েই সে ডাটাটা স্টোর করবে। ইট ইজ ইউজ দ্য মেসেজ হেডার অ্যাট্রিবিউটস ফর রাউটিং। মেসেজ হেডার এটাকে একটা অ্যাক্টিভিটি হিসেবে ইউজ করে মেসেজ রাউটিং করার জন্য। যে অ্যাট্রিবিউট আর যে ভ্যালুটা যেই কিউর সাথে ম্যাচ করবে সেই কিউতে স্পেসিফিক সেই কিউতেই আসলে মেসেজটা স্টোর হবে। মোর এক্সচেঞ্জ টাইপ, আরও 2টা এক্সচেঞ্জ টাইপ আছে, যেটা অলরেডি আমি বলেছিলাম ডিফল্ট এক্সচেঞ্জ টাইপ। সো যদি আপনি বাকি যেই 4টা টাইপের কথা বললাম প্রিভিয়াস স্লাইডগুলোতে, ওই টাইপগুলো যদি আপনি ইমপ্লিমেন্ট না করেন, বাই ডিফল্ট যেই এক্সচেঞ্জ টাইপটা থাকে সেটা হচ্ছে ডিফল্ট এক্সচেঞ্জ। এই ডিফল্ট এক্সচেঞ্জ কি? এই ডিফল্ট এক্সচেঞ্জ ইজ এ প্রি ডিক্লেয়ার্ড ডিরেক্ট এক্সচেঞ্জ দ্যাট হ্যাজ নো নেম। যেই এক্সচেঞ্জটা আগে থেকেই ডিক্লেয়ার করা, এটার জন্য আপনাকে কোনো কনফিগার করার দরকার হয় না, এটা আগে থেকেই প্রিডিফাইন ডিক্লেয়ার করা এবং এটাতে কোনো নাম দিতে হয় না, বাই ডিফল্ট কোনো নাম থাকে না।
ইট ইজ ইউজুয়ালি রেফার্ড বাই অ্যান এমটি স্ট্রিং, এটা এমটি স্ট্রিং হিসেবে ট্রিট করে। ইফ ইউ ইউজ ডিফল্ট এক্সচেঞ্জ ইউর মেসেজ ইজ ডেলিভার্ড টু দ্য কিউ উইথ এ নেম ইকুয়াল টু দ্য রাউটিং কি অফ দ্য মেসেজ। তার আপনি যখন একটা মেসেজ সেন্ড করেন ডিফল্ট এক্সচেঞ্জ দিয়ে, তখন একটা রাউটিং কিয়ের সাথে কিউটা যদি নাম ম্যাচ করে তখন ডিরেক্টলি সে আসলে ওই কিউতে মেসেজটাকে স্টোর করে দেয়। এভরি কিউ ইজ অটোমেটিক্যালি বাউন্ড টু দ্য ডিফল্ট এক্সচেঞ্জ উইথ এ রাউটিং কি উইচ ইজ দ্য সেম অ্যাজ এ কিউ নেম। সো যেটা আমি অলরেডি বলতেছিলাম, সে ও আসলে রাউটিং করে আপনার যে কিউটা থাকবে এবং ওই কিউর নামের সাথে যদি ম্যাচ করলেই সে ডিরেক্ট আপনাকে ওই কিউতে ডাটাটা স্টোর করে দেয়। সো বাই ডিফল্ট আমরা যদি কোনো এক্সচেঞ্জ কনফিগার না করি, সেই এক্সচেঞ্জটা হচ্ছে ডিফল্ট এক্সচেঞ্জ হিসেবে থাকে। ডিফল্ট এক্সচেঞ্জ দিয়েই আপনি মেসেজ ট্রান্সফার করতে পারবেন। আরেকটা এক্সচেঞ্জ আছে, সেটা হচ্ছে ডেড লেটার এক্সচেঞ্জ। ইফ দেয়ার ইজ নো ম্যাচিং কিউ ফর দ্য মেসেজ ইজ স্টপড। এই যে মেসেজ এক্সচেঞ্জ করবো, এই মেসেজটাকে এক্সচেঞ্জে আসলো, এখানে আমি ধরেন অনেক কি দিলাম, কি এর সাথে আমার কোনো কিউ এর সাথে ম্যাচ করে না, আমার ওই নামে কোনো কিউ নাই। যদি কিউ না থাকে তখন কি হবে? তখন এই ডেড লেটার এক্সচেঞ্জ যদি কখনো ম্যাচ না করে তখন ওই মেসেজটাকে ড্রপ করে দেয়। এটা হচ্ছে ডেড লেটার এক্সচেঞ্জ। আপনারা চাইলে যতগুলো আমি এক্সচেঞ্জের টাইপের কথা বললাম, আপনারা চাইলে 1 by 1 দেখতে পারেন, স্টাডি করে দেখতে পারেন, অথবা ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন। তা আমরা যদিও আমাদের পরবর্তী সেশনগুলোতে আমরা ডিরেক্ট আমরা কোডে চলে যাব, সেখানে আমরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। আশা করি আপনারা সেখানে ভালোভাবে বুঝতে পারবেন কীভাবে আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে হয়। তো এই ছিল এই টিউটোরিয়ালে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কুইরি থাকে এক্সচেঞ্জ টাইপ নিয়ে, আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, অথবা আমাদের পেজে প্রোগ্রামিং পল্লী পেজে এসে কমেন্ট করতে পারেন, অথবা মেসেজ দিতে পারেন, আমরা ট্রাই করবো রেসপন্স করার জন্য, এবং আমাকে সাজেশন দিবেন। সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং সবাইকে ধন্যবাদ।